সামনেই হোলি বা দোল উপলক্ষে আজ তৈরি করব মুড়ি দিয়ে মিষ্টি। নমস্কার, আমি শিপ্রা। আমার রান্নাঘরে আরও একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। চলুন দেখে নিন আজকের রেসিপিটি। আজকে আমি তৈরি করব মুড়ি দিয়ে মিষ্টি। তার জন্য এখানে 2 বাটি মুড়ি নিয়ে নিচ্ছি। মুড়িগুলো অবশ্যই মুচমুচে মুড়ি নিতে হবে। এবার এই মুড়িগুলো একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। এই মুড়িগুলো আপনারা শিলেও বেটে নিতে পারেন, তবে আমি মিক্সিতেই গুঁড়ো করে নিচ্ছি। দেখুন এইরকম গুঁড়ো করে নিয়েছি। এবার এই মুড়ির গুঁড়োটা একটু চেলে নিচ্ছি। এর মধ্যে গোটা গোটা মুড়ি থাকতে পারে, সেই জন্য চেলে নিচ্ছি। চেলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ খাবার সোডা, 3 চামচ গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। এবার এই উপকরণগুলো হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি, একটু নেড়ে নিচ্ছি। এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন, তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে। এবার এর মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে মেখে একটা নরম ডো তৈরি করে নেব। দুধটা আগে থেকেই জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। দেখুন এইরকম ডো তৈরি করে নিয়েছি। ডোটা খুব বেশি শক্ত করা যাবে না, নরম ডো তৈরি করতে হবে, না হলে মিষ্টিগুলো ফেটে যাবে। এবার হাতে একটু ঘি মাখিয়ে এই ডো থেকে অল্প অল্প করে নিয়ে মিষ্টিগুলো তৈরি করে নেব। আমি এখানে গোল গোল করে মিষ্টিগুলো তৈরি করছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে মিষ্টিগুলো তৈরি করে নেবেন। দেখুন সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। এবার এটা সরিয়ে রাখছি। এবার মিষ্টিগুলো ভাজার জন্য একটা প্যানের মধ্যে কিছুটা তেল আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। তেলটা উষ্ণ গরম হয়ে গেছে। এবার এই মিষ্টিগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। লো টু মিডিয়াম আঁচে মিষ্টিগুলো ভেজে নেব। হাই হিটে ভাজা যাবে না, তাহলে মিষ্টিগুলোর তাড়াতাড়ি কালার চলে আসবে, মিষ্টিগুলোর ভিতরটা ভাজা হবে না। এই রকম সহজ সহজ রেসিপি আমার চ্যানেলে আরও অনেক আপলোড করা আছে। আপনাদের ইচ্ছে হলে আপনারা দেখে নিতে পারেন। আর যদি রেসিপিগুলো ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাথে থাকবেন। দেখুন এই রকম ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে সরিয়ে রাখছি। মিষ্টিগুলো ঠান্ডা হতে থাক। এদিকে আমি একটা শিরা তৈরি করে নিচ্ছি। শিরা তৈরির জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, 1.5 কাপ পরিমাণ জল আর 3-4টে এলাচ। এলাচগুলো একটু মুখটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবার কিছু সময় জাল করে নিচ্ছি। দেখুন কিছু সময় জাল করে নিয়েছি। মিষ্টির শিরাটা খুব ঘন করতে হবে না। দেখুন এইরকম জাল করে নিয়েছি। এবার এই মিষ্টিগুলো দেখুন ঠান্ডা হয়ে গেছে। এবার এই গরম শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো মিনিট খানেক জাল করে নিচ্ছি। এবার একটা ঢাকা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এভাবে আপনারা সারা রাত রেখে দিলে বেশি ভালো হবে। 2 ঘন্টা পরে ফিরে আসলাম। দেখুন মিষ্টিগুলো কতটা ফুলে উঠেছে আর কতটা নরম হয়ে গেছে। এবার আমি প্লেটে তুলে দেখাচ্ছি। এভাবে আপনারাও খুব সহজেই বাড়িতেই মুড়ি দিয়ে মিষ্টি তৈরি করে নিজেরা খেতে পারেন বা খাওয়াতে পারেন। আজকের এই দোল উপলক্ষে সহজ পদ্ধতিতে মুড়ি দিয়ে মিষ্টি তৈরির রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার পেজে বা চ্যানেলে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন আমি একটা কেটেও দেখাচ্ছি কতটা নরম হয়েছে আর কতটা রস ভরে গেছে। এভাবে আপনারাও একদিন মুড়ি দিয়ে মিষ্টি বানিয়ে খেয়ে দেখুন। আশা করি ভীষণ ভালো লাগবে। খুব সহজেই মিষ্টি বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।